আমার বলো নবী তুমি বিনে আমার বলো নবী তুমি বিনে কে আছে আমার তোমাকে পাইবার আশায় তোমাকে পাইবার আশায় চোখের জলে ভোগো বাসায় বলো নবী তুমি বিনে কে আমার বলো নবী তুমি বিনে কে আমার বলো নবী তুমি বিনে কে আছে আমার সকলে বলি মারহাবা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ আরো জবান খুলে বলি ইয়া ওয়ালি আল্লাহ। সম্মানিত হাজিরিন মুরব্বিয়ানে কেরাম, আমি শুরুতেই কোনো ভূমিকা না নিয়ে ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে গেলাম। বাবারা আমরা যারা এসেছি আপনারা সবাই স্বীকারোক্তি দিচ্ছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? সবাই জবান করে বলি পড়ি কি পড়ি না? ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা আলহামদু শরীফ আমরা পড়ি কি পড়ি না? পড়ি। ওই সূরা আলহামদু শরীফের মাঝে 7টি আয়াত রয়েছে। নিচের দিকের আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। আপনারা কি মনে আছে? মনে আছে যে সালেহ বান্দা, নেককার বান্দা, ওলি আল্লাহ এবং প্রিয় নবী আল্লাহ আল্লাহ রাসূলের প্রিয় হওয়ার ব্যাপারে কিছু আলোচনা করব। আপনাদেরকে শোনা আমাকে বলার মহান রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি কি বলেছিলাম? বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা পাঠ করি, আমাদের অনীহা লাগে না, অনিকৃতি আমাদের মাঝে আসে না, ভালোই লাগে। যদি আমরা ভালো করে অর্থ জানতাম তাহলে আমাদের আরো কতই না ভালো লাগতো। কথা বলুন ঠিক কি না? ওই নামাজের মাঝে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি, তারপরে আল্লাহর ইবাদত করছি, আল্লাহর সাহায্য প্রার্থনা করছি, তারপরে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সাহায্য প্রার্থনা করছি। সকলে বলি সুবহানাল্লাহ। কিভাবে? আমরা নামাজের ভিতরে বলছি বারে ইলাহি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মহান রব্বুল আলামিন আপনি আমাকে সরল সঠিক পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন। তারপরে বলছি আমরা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যারা তোমার অনুগ্রহ প্রাপ্ত। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা অনুগ্রহ পেয়েছেন, যারা আপনার দয়া পেয়েছেন, আপনার মায়ার মানুষ যারা, আপনার মনোনীত মানুষ যারা, যারা আপনার পক্ষ থেকে দয়া পেয়েছেন, অনুগ্রহ পেয়েছেন, ওই অনুগ্রহ বান্দাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। সকলে বলি সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না যারা গোমরাহ, যারা ইহুদি, যারা নাসারা, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা হিন্দু, ওই সমস্ত গুমরাহী মানুষদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করিয়ে না। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজে আমরা কি চাচ্ছি? আমাদেরকে বাতিল পথে আমাদেরকে পরিচালিত করিবেন না। যারা আপনার অনুগ্রহ পেয়েছেন, আপনার দয়া পেয়েছেন, যারা আপনার কাছে মনোনীত হয়েছেন, তাদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন জানতে হবে কারা আল্লাহর মনোনীত হয়েছেন, আল্লাহর অনুগ্রহ পেয়েছেন। সূরা নিসা 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 69 নং আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। মহান রব্বুল আলামিন বলে দিলেন কোরআনে সূরা নিসার 69 নং আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন, যুবক মনোযোগ, একটু মনোযোগ সহকারে আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলেছেন আমি আল্লাহর অনুগ্রহ পেয়েছেন তারা 1 নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার হলো সিদ্দিকগণ, 3 নাম্বার হলো শহীদগণ, 4 নাম্বার হলো সালেহ বান্দাগণ। সকলে বলি মারহাবা। তাফসীর তাবারী শরীফের মধ্যে রয়েছে সালেহ
বান্দা কারা? নবীগণ, নবীগণের দরজা বন্ধ হয়ে গিয়েছে। প্রিয় নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি নবী, শেষ নবী, আর পরে আর কোন নবী আসবে না, নবীদের সহবত আমরা পাবো না। শুনেন বাবারা, যদি ইসলামের জন্য নিজের জান উৎসর্গ করেন তারা শহীদ হবেন। সিদ্দিক যদি আল্লাহ রাসূলের প্রতি, সত্যবাদিতার প্রতি, সত্যের প্রতি আপনি যদি নিষ্ঠাবান হয়ে থাকেন, সিদ্দিক হওয়ার জন্য আপনি চেষ্টা করলে পারবেন। তবে শুনেন, এই জমিনের মাঝে আমাদের কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন রয়েছে। যে দরজাটা খোলা রয়েছে সেই দরজাটা হলো সালেহ বান্দা, নেককার বান্দা। সকলে বলি মারহাবা। তাফসীরে তাবারী শরীফের মধ্যে রয়েছে, হুয়া কুল্লু মান সালুহাত সারীরাতুহু ওয়া আলানিয়া। সকলে বলি মারহাবা। এই জমিনের মাঝে যাদের নিয়তটা সই হবে, ঈমানের পর যাদের নিয়তটা সই হবে, আল্লাহর মাহবুব নবী বলেন যে আপনারা সকলে জানেন কোরআনের পর যে কিতাবের নাম কিতাবুল বুখারী, কথা বলুন ঠিক কিনা? ওই বুখারী শরীফের প্রথম অধ্যায়ে প্রথম হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ বলেন, ঈমানের পর যদি তুমি নিয়তটা সহি করো, নিয়তটা সহি করে যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দুনিয়ার সমস্ত আমল করো, ওই নিয়তের উপর আমল মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। সকলে বলি মারহাবা। তাফসীরে খাজানের মধ্যে রয়েছে, as-salihu huwa alladhi yakunu salihan fi a'malihi wa fi 'amalihi। সকলে বলি মারহাবা। তাফসীরে খাজানের মধ্যে রয়েছে, সালেহ বান্দা হলো তারা যারা নিজেদের প্রকাশ্য আমল, গোপনীয় আমল, সর্বপ্রথম আমরা পাইলাম সালেহ বান্দা তারা যাদের নিয়ত সহি। পরের উদ্ধৃতির মধ্যে আমরা পাইলাম যাদের প্রকাশ্য আমল, গোপনীয় আমল। প্রকাশ্য আমল হলো ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, ইশা বলেন, কোরআন তেলাওয়াত বাহ্যিকভাবে এরা প্রকাশ্য আমল। রাসূলুল্লাহ বলেন, উম্মত শুনো, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, দুহার নামাজ, আওয়াবিনের নামাজ, এই সমস্ত আমল হলো গোপনীয় আমল। সকলে বলি মারহাবা। পাঁচ ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি নফল ইবাদতের মাঝে শ্রেষ্ঠ হয়ে যাবে, বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি নফল ইবাদত করবে, রাসূলুল্লাহ বলেন, উম্মত শুনো, যে বান্দা বান্দীরা আমি আল্লাহর হুকুমের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করলো, বেশি বেশি নফল ইবাদত বন্দি করলো, বেশি বেশি আমি আল্লাহর জিকির করলো, শুনো, ওই বান্দা ইবাদত বন্দেগী করতে 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 যখন আমি আল্লাহকে ভালোবাসতে চাইবে, আমি আল্লাহকে ভালোবাসবে, এক পর্যায়ে আমি মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে ভালোবাসতে শুরু করি। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, فإذا أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي ينكش بها ورجله التي يمشي بها। সকলে বলি মারহাবা। ওই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পর নফল ইবাদত বন্দেগী করতে 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 যখন আমি আল্লাহকে ভালোবাসি, তখন আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। তবে শুনো, ওই বান্দাকে যখন আমি আল্লাহ ভালোবাসি, ওই বান্দার হাত আমি হয়ে যাই, ওই বান্দার চক্ষু আমি হয়ে যাই, ওই বান্দার জবান আমি হয়ে যাই, ওই বান্দার পা আমি হয়ে যাই। সকলে বলি মারহাবা। রাসূলুল্লাহ বলেন, মহান রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ও দুনিয়াবাসীরা শুনো, যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসার জন্য ইবাদত বন্দি করে এক পর্যায়ে ওই বান্দাকে আমি ভালোবাসি, তখন ওই বান্দার হাত হয়ে যায়, যে হাত দ্বারা বান্দা ধরে। সকলে বলি সুবহানাল্লাহ। আরেক পর্যায়ে আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে যায়, ওই বান্দা যে হাত দ্বারা ধরে। এক পর্যায়ে ওই বান্দার চক্ষু আমি হয়ে যাই, যে চক্ষু দ্বারা ওই বান্দা দেখে। সকলে বলি সুবহানাল্লাহ।
এক পর্যায়ে ওই বান্দার জবান হয়ে যায়, যে জবান দ্বারা ওই বান্দা কথা বলে। এক পর্যায়ে ওই বান্দার আমি পা হয়ে যায়, যে পা দ্বারা বান্দা হাঁটে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি ওলিদের হাত আল্লাহর হাত, ওলিদের জবান আল্লাহর জবান, ওলিদের চাওয়া আল্লাহর চাওয়া, ওলিদের কথা বলা এটা আল্লাহর কথা, ওলিদের হাঁটা এটা আল্লাহর হাঁটা। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাসালা বুঝবেন, ওই বান্দার হাত পাও আল্লাহর হাত পাও স্বাভাবিকভাবে বুঝতে হবে না, মনে রাখতে হবে, তাকওয়া নিতে হবে। ওই বান্দার হাত দিয়ে কোনো কাজ করলে বুঝতে হবে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া ওই বান্দা এই কাজ করতে পারে না। সকলে বলি সুবহানাল্লাহ। ওই বান্দা কোনো কিছু বললে মনে করতে হবে ওই বান্দা বলেছে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বলেছে, আল্লাহ ওই বান্দার কথার মধ্যে খুশি এবং রাজি রয়েছেন, ওই জন্য বান্দা কথা বলেছে, ওই কথাটা মূলত আল্লাহর কথা। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বান্দা হাত দিয়ে ধরেছে, ওই বান্দা কোনো দিকে হেঁটেছে, মনে করতে হবে ওই বান্দার হাঁটাটা, ওই হাঁটার মাঝে মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট, মহান রব্বুল আলামিন খুশি এবং রাজি রয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধরে সরে বলেন সালাতুনিয়া আহলে সুন্নাত কা হবে পারে আসহাবে হুজুর নজমবে আরনাবে হে ইতরাত রাসূলুল্লাহ কি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। সকলে বলে মারহাবা। তাহলে আপনারা